যদি আপনার গরম ভাতের সাথে হয় এরকম একটা মজাদার খাবার, তাহলে কেমন হয় বলুন দেখি। চলুন আমরা আজকে এটাই তৈরি করব। বন্ধুরা, দেখে হয়তো বুঝতে পেরে গেছেন এটা কি। এটা একটা খুবই সুন্দর করে অসাধারণভাবে আমি একটা বেগুন ভর্তা বানিয়েছি। আর বেগুন ভর্তাটার সাথে দিয়েছি টমেটো। তো টমেটোটা দেওয়ার কারণে এটা খুবই বেস্ট হচ্ছে, কারণ হচ্ছে এটা একটু টক টক লাগবে, যার জন্য খেতে অনেকটা সুস্বাদু হবে। তো আমি এটা নিজে বানাচ্ছি এই জন্য, কারণ হচ্ছে আমার খুব প্রিয় এই ভর্তাটা, বেগুন ভর্তার সাথে একটু টমেটো মিক্স করে দিয়ে। তাই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। হয়তোবা অনেকেরই খুব পছন্দ এই ভর্তাটা। আর আপনারা এইভাবে যখন ভর্তা বানাবেন অবশ্যই অবশ্যই টেস্টি হবে। বেগুনের সাথে যখন একটু টমেটো দিয়ে দেবেন, কিন্তু ভালোভাবে এটা একটু শুকিয়ে নিতে হবে। আর একটু শুকনো শুকনো হলে ভর্তাটা একটু বেশি টেস্ট হবে। আর যখনই দেখবেন একটু তরলটা বেশি থেকে যাবে, সেই ক্ষেত্রে হয়তো বা একটু টেস্টটা কম হতে পারে। তো যার জন্য আমি একটু এটা ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা শুকিয়ে নিতে হয়। যারা জানেন না তারা হয়তো বা এভাবে করে নিতে পারেন, আর যারা হয়তো বা আমার চেয়ে অনেক ভালো জানেন তাদের জন্য তো কোনো কথা নেই। দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে এটাকে গ্যাস চুলায় রেখে দিয়েছি যেন এটার তরলটা শুকিয়ে যায়। তো মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। তা আমি একটু ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। তো এভাবে ভালোভাবে একটু পরে পরে নাড়া দিতে হবে, তা না হয় একটু পুড়ে যাওয়ার সম্ভাবনায় থাকে। তো এই জন্য একটু পরে পরে নেড়ে দেওয়াটা সবচেয়ে উত্তম। তো আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এখন একটা ছোট্ট প্লেটে নিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। যেমনটা দেখছেন কিন্তু খেতেও খুবই সুস্বাদু হবে এটা। আর এটা সুস্বাদু হইতেই হবে, কারণ হচ্ছে এটা আমি রান্না করেছি বলে কথা। না, ঠিক তা না। কারণ হচ্ছে এটার সাথে সব কিছুই অ্যাটাচ করে দেওয়া আছে, লবণ মরিচ। যাই হোক, দেখতে পাচ্ছেন খুবই খুবই মজার একটা বেগুন ভর্তা বানিয়ে ফেললাম। আর এই বেগুন ভর্তাটা সবারই পছন্দ হবে মোটামুটি, ইনশাআল্লাহ। তা আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারবেন খুবই খুবই সুন্দরভাবে। আর আপনাদের পছন্দ হবে, খেতেও ভালো লাগবে। আর যদি গরম ভাতের সাথে হয় তার কথাই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।